এবছর রেলে বরাদ্দ 13,955 কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার চেয়ে বরাদ্দ বেড়েছে 3 গুণ। বাজেটের দুদিন পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পাল্টা মন্তব্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। রাজ্যে মোট 68,000 কোটি টাকার বিনিয়োগ করেছে রেল। আমার আবেদন, জমি অধিগ্রহণে সাহায্য করুন রাজ্যের মুখ্যমন্ত্রী। উনি জমি অধিগ্রহণে সাহায্য করলে রাজ্যের প্রকল্পে দ্রুত বাস্তবায়ন সম্ভব, মন্তব্য রেলমন্ত্রী। माननीय प्रधानमंत्री जी ने बंगाल में रेलवे नेटवर्क को मॉडर्नाइज करने का, एक्सपैंड करने का, नए स्टेशंस बनाने का, पैसेंजर्स के लिए बेटर फैसिलिटीज़ देने का, नए ट्रेन्स चलाने का एक बड़ा मिशन हाथ में लिया है और जिसका रिज़ल्ट है कि आज उसके लिए एलोकेशन 13,955 करोड़ रुपीस का हुआ है। बंगाल में टोटल 68,000 करोड़ रुपीस का रेलवे का इन्वेस्टमेंट है। स्टेट के चीफ मिनिस्टर, ऑनरेबल चीफ मिनिस्टर को रिक्वेस्ट करना चाहूँगा कि आप लैंड एक्विजिशन में, लॉ एंड ऑर्डर में हमारी मदद करें, जिससे कि बंगाल के जन जन को ज़्यादा से ज़्यादा सुविधाएं मिल सकें। रेलवे के डेवलपमेंट के लिए बहुत ज़रूरी है लैंड एक्विजिशन, और लैंड एक्विजिशन के लिए मेरा रिक्वेस्ट है ऑनरेबल सीएम मैडम से, जिससे कि आप रेलवे का डेवलपमेंट हो सके। 101 थर्ड पॉइंट आपके सामने, 101 स्टेशंस को अमृत स्टेशन के प्रोग्राम के अंडर कंप्लीटली रीडेवलप किया जा रहा है बंगाल में। बंगाल में 9 वंदे भारत ट्रेन्स चल रही है अभी, जो कि बहुत ही सिग्निफिकेंट नंबर है। ममता दीदी जी के टाइम में जितना एलोकेशन था उससे 3 गुना एलोकेशन आज मोदी जी ने बंगाल के रेलवे के डेवलपमेंट के लिए दिया है और 101 स्टेशंस कंप्लीटली नए बनाए जा रहे हैं। হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশ পাহারায় সরস্বতী পুজো যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে। আজও পুজোর তিথি, ফাঁকা কলেজে কড়া পুলিশি পাহারা। একই সঙ্গে পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরছি হরিণঘাটা দাসপোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের ছবি, যেখানে একইভাবে দেখা যাচ্ছে যে দেবীর আরাধনায় স্কুলের র্যাপ নামলো এবং লাঠিধারী পুলিশ রয়েছে, অর্থাৎ কিনা কড়া পুলিশি প্রহরায় সেখানেও চলছে সরস্বতী পুজো। পাশাপাশি দেখাচ্ছি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের ছবি, যেখানে আদালতের নির্দেশের পর কড়া পুলিশি প্রহরা। ঠিক গতকাল যে ছবি আমরা দেখে গেছিলাম, আজও কিন্তু একই ছবি, আজও পুজোর তিথি রয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু কড়া পুলিশি প্রহরা আজও রয়েছে। এবং একই সঙ্গে হরিণঘাটার ছবিও আপনাদের তুলে ধরছি, এই প্রাথমিক বিদ্যালয়, সেখানেও কিন্তু পুলিশি প্রহরা রয়েছে এবং তার মধ্য দিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলে আসছে এবং তারা প্রত্যেকেই একই কথা বলছে, এই ছবি বেনজির ছবি, ব্যতিক্রমী ছবি। এরকম সরস্বতী পুজো আগে তারা কখনো দেখেনি, যেখানে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো হচ্ছে। একটা পুজোতে আপনাকে আসতে হচ্ছে বা দাঁড়িয়ে থেকে পুজো দিতে হচ্ছে, আর বাইরে এত পুলিশ। পুলিশটা আলাদা, পুলিশের ডিপার্টমেন্টের বিষয়, কিন্তু পুজো আজকে সব জায়গাতেই হচ্ছে, সব স্কুলেই হচ্ছে। আমিও বিভিন্ন স্কুলে গেছি, এটা তো ওয়ান অফ দ্য পার্ট অফ দি স্কুল। তো এখানে সবাই, এখানকার যে সাধারণ যারা বাসিন্দারা সবাই মিলে খুব শান্তিপূর্ণভাবে আছে, সম্প্রীতির বার্তা দিয়েছে, সকলে সহমতি ক্রমেই এই পুজোটা হচ্ছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে তো হস্তক্ষেপ নিশ্চয়ই করবে। এতজন পুলিশকে এখানে আনতে হলো কেন? সেটা পুলিশের ডিপার্টমেন্টের বিষয়। র্যাপ নামাতে হলো কেন? র্যাফ নামাতে হয়নি, শান্তি শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেকটা পুলিশেরই ডিপার্টমেন্টের হচ্ছে কাজ, তো সেটাই এখানে করা হয়েছে। আপনার ভিডিও অঞ্চলে যে যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলের মধ্যে কোথায় কোথায় পুলিশ নামাতে হয়েছে, র্যাফ নামাতে? সেটা পুলিশের কাছে তথ্য থাকবে বেশিটা জিনিসটা, বাকিগুলো পাইনি। এখানে একটা ইস্যু ছিল বলেই হয়েছে, কিন্তু সেটা মিটে গেছে। তার মানে একটা ইস্যু ছিল, হ্যাঁ, কিন্তু সেটা মিটে গেছে।